আজ সকাল থেকেই জিভে জল আসছে, কিন্তু রাজ্যের কোনো মিষ্টি আজ আমার মুখে ভালো লাগছে না গো। মহারাজ, চিন্তা করবেন না। আমি শুনেছি আজ নগরে এক নতুন জাদুকর মিষ্টিওয়ালা এসেছে। মহারাজ, আমি এনেছি স্বর্গের হাওয়াই মিঠাই। এর স্বাদ যে পাবে সে সারা জীবন মনে রাখবে। তাই নাকি? জলদি দাও হে, আমার আর তর সইছে না। দেখি তোমার স্বর্গের মিষ্টি কেমন। আজ্ঞে মহারাজ, এটি জাদুর মিষ্টি। আগে 100 স্বর্ণমুদ্রা দিতে হবে, তারপর হাড়ির ঢাকনা খুলবে। কি স্পর্ধা! আগে টাকা, তারপর মিষ্টি। মহারাজ, একে এখনই কারাগারে পাঠানো হোক। আহা মন্ত্রী মশাই, রাগ করবেন না। জাদুর জিনিস বলে কথা। আগে পরখ করে দেখি আসল কিনা। গন্ধ তো পাচ্ছি না, তবে জাদুর মিষ্টি তো, তাই হয়তো গন্ধ নেই। কিন্তু ভেতরে কি আছে? ও হে পিঁপড়ে ভাই, তুমি কি বলছো? এই হাড়ির ভেতরে নাকি শুধু বাতাস আর কিছুই নেই? তুমি মিথ্যা বলছো। আমার মিষ্টির অপমান আমি সহিতে পারবো না। এই নাও তোমার 100 স্বর্ণ মুদ্রা। তবে টাকা পাবে না, শুধু এই ঝনঝন শব্দটুকু পাবে। গোপাল, তুমি কি করছো? ও মিষ্টি দেবে আর তুমি ওকে শুধু টাকার শব্দ শোনাচ্ছ। মহারাজ দেখুন। ও যেমন আপনাকে বাতাসের মিষ্টি খাওয়াতে চেয়েছিল, আমিও তাকে শব্দের টাকা দিলাম। গোপাল, তুমি আবারও প্রমাণ করলে বুদ্ধিতে তোমার উপরে কেউ নেই। একে বিদায় করো। বন্ধুরা, লোভ করতে নেই। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না, তাই জলদি করে দাও।